আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো রোজার মাসে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইফতারিতে বানাইতে পারবেন। তো আজকে আমি মাছের কাটলেট কিংবা মাছের চপ বানাবো। তো কিভাবে বানাই সেটা আপনাদেরকে একটু শেয়ার করব। চলুন বানানো যাক। তো প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই না ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে কিছু পেঁয়াজ কুচি দেবো আমি। তো এরকম চপ যদি বাসায় ইফতারিতে থাকে আসলে অনেক ভালো লাগে, ছোট বড় সবাই খেতে পারে। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আর এখানে আমি কাঁচামরিচের ঝালটা দিব, কোনো রকম শুকনো মরিচের গুঁড়া দিব না। তো আমি আমার পছন্দ মতো ঝাল দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খেতে চান তেমন দিয়ে নেবেন। তো এটা ভালো করে এবার ভেজে নিব, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে নিয়ে তারপরে অন্য মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি। তো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একে একে আমি স্বাদ মতো লবণ, আপনার মাংসের মশলা দিয়ে দিলাম টেস্ট আনার জন্য, এখানে আমি সামান্য হলুদ দিয়ে দেব, সামান্য হলুদ দিব কালারের জন্য। মাছের চপ বাসায় বানিয়ে ইফতারিতে রাখবেন, আপনাদের ভালো লাগবে, ছোট বড় সবাই খেতে পারবে। আর এটা অনেক টেস্টি হয়। আর বাসায় তো অনেক ধরনের চপ থাকে, একদিন একবার মাছের চপ বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। তো এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার যে মাছটা আমি সিদ্ধ করে বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেব, ভালো করে ভেজে নেব একত্রে। তো আমি মাছটা লবণ আর আদা রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। চাইলে এখানে আপনারা হলুদ দিয়েও সিদ্ধ করতে পারেন, আমি হলুদ দেই নাই, কিন্তু আমি শুধু আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। যে সিদ্ধ করা আলুটা ছিল সেটাও আমি এর ভিতরে দিয়ে দিব। তো এটা ভালো করে এবার একসঙ্গে মিশিয়ে একটা পুর তৈরি করে নিব, যেন আমি একটা শেপ আনতে পারি। এজন্য সরাসরি করলে অতটা ভালো লাগতো না, এভাবে পুর আকারে করলে ভালো লাগে খেতে। তো আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি সামান্য ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দেবো। আর এই ধনিয়া পাতা পুদিনা পাতা কিন্তু অরিজিনালি আমার গাছের, আমি ছাদে টপে লাগিয়েছি, সেখান থেকে এনে দিয়ে দিচ্ছি। তো হাতে লাগানো জিনিস আসলে খেতে ভালোই লাগে। তো এটা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো বানিয়ে, মাছের কাটলেট কিংবা মাছের কাবাব, কেউ চপ বলে, যে যে নামে বলতে ভালো লাগে সে নামেই বলবেন। তো আমি এবার চপ আকারে বানিয়ে সবগুলো একবারে বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নিয়েছি, একটা ডিমের বেটার করে নিয়েছি এখানে আমি। আর এখানে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, ডিমের ভিতরেই কর্নফ্লাওয়ার দিয়েছি আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে এপিট ওপিট গড়িয়ে ব্রেড গ্রামে আমি ভালো করে মেখে নেব। আসলে যেন ভাজতে গেলে আলু থেকে কিন্তু অনেক সময় ছেড়ে দেয়, তখন ভাজতে গেলে ফেটে যায়, এজন্য আমি সুন্দর করে ব্রেড গ্রামে গড়িয়ে নেব। আপনারা চাইলে ডাবল কোট করে নিতে পারেন, আমি একবারই করতেছি, ডাবল কোট করতেছি না, আমার একবারই হয়ে যাবে। এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি, আপনারা বাড়িতে থাকলে টোস্ট গুঁড়ো করে নিতে পারেন। তো সবগুলো করা হয়ে গেছে, এটা আমি এবার সুন্দর করে ভাজবো। তো চলুন কীভাবে ভাজি সেটা আপনাদেরকে একটু দেখাই। সবগুলো কিন্তু আমি আজকে ভাজবো না, কিছুটা আমি ফ্রিজিং করে রেখে দেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এক একে দিয়ে দেব। তো দেখুন আর কি বলবো, এটা ভাজার পরে যে কতটা ক্রিস্পি হয়, আসলে এটা আপনারা বাসায় না তৈরি করলে বুঝবেন না। তো একবার হইলেও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের। তো আপনাদের ভালো লাগবে। তো এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।